বোকা রাজ্যে বসবাস ওরে রে বোকা রাজ্যে বসবাস জসিম, কি লজ্জা রে লজ্জা! তো শ্বশুর বাড়ির মানুষ আমাদের পাঙ্গাস মাছ দিয়া ভাত খাওয়াইলো, হ্যাঁ? আপনাদের এই মাছ খাইতে দেবো না, আপনারা মাংস দিয়া খান। তুমি যেহেতু যাও নাই, রফিক দুলাভাই কিন্তু ঠিকই তোমার সন্দেহ করছে। বোয়াল মাছের মতো সবসময় মুখটা হা করে থাকেন কেন? হ্যাঁ, বন্ধ রাখতে পারেন না? খেয়াল রাখবেন না? তোমার কথা শুনে মনে হইতেছে কি জানো, এখন থেকে মুখের মধ্যে কষ্টে লাগাই করতে হইব। সারা ব্যাক করলে এদের কথা কম বলতে হয়, প্রয়োজন হলে মুখে কষ্টে লাগিয়ে রাখবেন। আব্বা, খাবার দাবারের ভিতরে কোন কালপিটে লবণ দিছিল আপনি ধরতে পারছেন? আমার কেন জানি মনে হইতেছে লবণ আমি দিচ্ছি চিনির বদলে। এটা আপনি কি ধরনের কথা বলেন আব্বা? আমার জীবনটা তুমি শেষ করে দিলা আব্বা। মা গড়েছা দেখি কি করা যায়। বিষয়টার জন্য আমারও খুব খারাপ লাগতেছে। তাই তো, এই জন্য আপনার কেমন জানি লাগতেছিল। সত্য কথাটা কারণ আপনি বলতে পারতেছিলেন না। আচ্ছা জসিম, যাও বাবা, ঘরে যাও, ঘুমাও গা, যাও। ঘুম কি আইবো আম্মা? জীবনে আইবো না। আচ্ছা আব্বা, কিছু মনে করেন না, এক পাতা ঘুমের উপরে দেন তো, দেখি খাইয়া ঘুম আহে কিনা, নাহলে মরে যাবো। অসুবিধা কি? আরে কি উল্টাপাল্টা কথা বলতেছো? যাও ঘুমাও, যাও। হ্যাঁ আঙ্গুরি, তো জামাই নিয়ে যা। এটা মানুষের কাজ হয় না। কেমনে করে যে এই ভুলটা হয়ে গেল? কেমনে করে হলে আপনি জানেন না? রান্না তো করতে জানেন না, মাছ ভরে করতে গেছেন রান্না করে। লবণের রঙও সাদা, চিনির রঙও সাদা, বুঝছেন? আই কে? আই রান্না করে কে? এই চোরের যন্ত্রণা কি রান্না করে খাবারের আমি রাখতে পারবো না? আই আই আই! আমি রফিক, তোমার স্বামী। আপনি রান্না করে কি করেন? রান্নাঘরে মানুষ কি জন্য ঢোকে? খাওয়ানোর লাগে ঢুকছি। পাতিলে তো কোনো খাবার নাই। রান্না করলে না থাকবো? আমি তো রান্নাই করি নাই। আরে সন্ধ্যার সময় না বাড়িতে আসলাম। সন্ধ্যার সময় আসো, যখনই আসো রান্না বান্না করবে না? আমি খাবো কি? দুপুর বেলা এত এত খাওয়া খাইলেন, হ্যাঁ? আর এখনই খিদে লেগে গেল? কেনা করলে দাওয়াত খেয়েছি? আমি দাওয়াত খেয়েছি? দাওয়াত খেতে গেছিলাম, কেবল খাওয়া শুরু করবো, এই সময় লবণ নিয়ে বাহার শুরু হয়ে গেল। খাবো কি? খাওয়া থেকে পড়ছি। আরে গরুর মাংস দেখছিলাম, বহুদিন পর গরুর মাংস, মনে করছিলাম শান্তি মতো খাবো, হইল না খাওয়াটা। ও তাহলে তো ভালোই হয়েছে, আর না খেয়ে থাকেন। কি কইতাছো এগুলা? আমি কোনোদিন না খেয়েছিলাম? না খেয়ে থাকলে রাত 12টার পরে আমার ব্লাড সুগার কমে যায়, শরীর কাঁপানি শুরু হয়, চোখে মুখে কিচ্ছু দেখি না। দেখছো না এই অবস্থা? আমার খাবো না? আমার প্রতি কি তোমার কোনো মায়া মহব্বত নাই? আচ্ছা বলি, ওই বাড়িতে তো খাওয়ানো অনেক বেশি হয়েছিল, আমাদেরকে কিছু খাওয়ানো নাই? আপনার তো মাথা মুথা সব গেছে, হ্যাঁ? বাড়ির মধ্যে এত বড় ঝামেলা, এর মধ্যে আমি গাট্টি বসকা বাইন্দা খাওয়া নিয়ে আসবো? আমার বোন আঙ্গুরি কানতে কানতে পাগল হয়ে গেল, আর আপনি এদিকে খেয়াল নাই? অহন তো আমার কান্দনের দিন চলে আসছে। জসিমের বাড়িতে ঢোকার আগে আমার দিন কত ভালো ছিল, খাইছি দেশে ঘুরে বেড়াইছি। জসিম আসার পরে আমার আয় রোজগার সব বন্ধ, আমি কেমনে চলুম? ভাবছিলাম এই দাওয়াতের পরে জসিমের বউরি নিয়ে হ্যার বাপের বাড়ি যাইব, এইটা তো হইল না। আমার কপালে তো আবার আগুন লাগলো। এখন তো মনে হইতেছে রিক্সা চালানো ছাড়া আর কোনো গতি নেই। নিয়ত গুণে বরকত হয়। সারাক্ষণ মনের মধ্যে যদি রিক্সা চালানো থাকে, তাহলে রিক্সা চালানোই আসবে কপালে, আর ভালো কিছু আসবে না। একটু ভালো চিন্তা করতে পারেন না? সবসময় খারাপ চিন্তা। বেলি বেলি কিছু রান্না করো, ক্ষুধায় বাঁচতেছি না, ক্ষুধায় তো মরে যাবো। আমি মরে গেলে বুঝবা স্বামী কি জিনিস।
কি ব্যাপার বউ, মন খারাপ নাকি? আর তুমি কি লবণ দিছো নাকি? কেন যে আমি ডাকার সময় গেলাম না, নাহলে কি আমার নিয়ে কেউ সন্দেহ করতো? এখন বললাম তো কোনো লাভ নাই বউ, আব্বা তো আর কিছু বলে নাই। রান্না করার সময় তো সবাই ছিল, বুঝো নাই, এর জন্য তোমার তো এককভাবে কিছু বলে নাই। যাই হোক, আমার কিছু বলুক আর না বলুক, আমি আর রান্না করবো না। রান্না করবা না মানে বউ? রান্না না করলে খামু কি? বাড়িতে রান্না করার মানুষের অভাব আছে, তারা রান্না করবে। আমি এখন রান্না করতে গেলে তারা বলবে লবণ আমি দিচ্ছি। তুমি আসো এখনো লবণ নিয়া, আমি কি এখনো পাঙ্গাস মাছ নিয়ে আসছি? এই যে ভালো কথা মনে করাই দিছো, ঝামেলা তো পাকাইছো তোমরা। রুই মাছের কথা কয়ে পাঙ্গাস মাছ নিয়ে আইছো। এই ঘটনা না ঘটলে জসিমের বাপের তো রাগ উঠতো না। আমার কি মনে হয় জানো বউ, সব ওই জসিমের বাপের চাল, না হলে আঙ্গুরিরে কেন নিবে না? সামান্য খাওয়া দাওয়া নিয়ে কেউ ঝামেলা করে, আর ঝামেলা কইরা ছেলের বউরে রেখা যায়? তুমি শুনো নাই, এরকম অনেক মানুষ আছে খাওয়া নিয়ে গ্যাঞ্জাম লাগায় পরে বিয়ে হয় না, শুনো নাই? আরে এইগুলা নিয়ে কি তোমার কেউ কিছু বলছে? যদি বলে তুমি আমারে বলবা। আসো। ইয়াল্লা, আসো বলে চুল টান দিলা কেন? ও চুলে ধরছি বউ, সরি, আমি আসলে হাতে ধরতে গেছিলাম তো চুলে ধরে ফেলেছি ভুলে কইরা। ওই যে রাত হয়ে গেছে তখন একটু ঝাপসা ঝাপসা দেখতেছি। হায় রে আল্লাহ, কবে জানি পুরোপুরি কানা হয়ে যেত। না না, পুরোপুরি কানা হও না, ডাক্তার কইছে যে আমার পুরোপুরি রাত কানা হয় নাই, মানে অল্প অল্প হয়েছে, ভালো হয়ে যাব। হ্যাঁ দেখতেছি আমি, অল্প হয়েছে না বেশি? আর চিন্তা করো কেন, আমি যদি অন্ধ হয়ে যাই সমস্যা নেই, তুমি আছো না, তোমার চোখ দিয়ে আমি বাকি জীবন দেখবো। বউ, জি আম্মা, কিছু বলবেন? কই যাইতেছো? আম্মা আপনি জানেন না, আমি তো প্রতিদিন এই সময় দোকান খুলতে যাই, দোকানে যাইতেছি। দোকানে যাইতেছো ভালো কথা, কিন্তু তুমি তো আজকাল নাস্তাও বানাও নাই। আম্মা এটা আপনি কইছেন ভালো কথা, আপনি কইতেই পারেন, কোনো অসুবিধা নাই, কিন্তু বাড়িতে তো আমি ছাড়া আরো অনেক লোক আছে। এই যে ফারজানা আছে, আশিকের বউ আছে, আঙ্গুরি আছে, ওরা কি একটু রান্না বান্না করতে পারে না? এটা অবশ্য ঠিক কথাই বলছো, কিন্তু রান্না করে তো কেউ আসেই না। আম্মা কেমনে আসবো, দু একটা দিন যাইতে দেন, সব ঠিক হয়ে যাইব। সবাই আসলে ওই লবণ কাণ্ডে না, সবাই আতঙ্কে আছে, কখন রান্না করতে গিয়ে কোন দোষ ভুল হইব, আবার দোষের তলে পড়বো, এই কারণে। কেন সবাই লবণ নিয়ে পড়ে আছে কেন? তোমার আব্বা তো লবণ নিয়ে বাড়িতে কাউরে কিছু বলতেছে না, আর তাছাড়া লবণ তো তোমার আব্বাই তরকারিতে বেশি দিছে। কি আব্বা লবণ বেশি দিছে মানে? আব্বা কি, কখন, কিভাবে? বয়স বেশি হয়ে গেছে না, সে বলতেছে যে মাংসে নাকি চিনি দিতে হয়, চিনি দিতে গিয়ে লবণ বেশি দিয়ে ফেলছে। অবশ্য সেটা নিয়ে সে একটু অনুতপ্ত, সে আঙ্গুরির কাছে কথাটা বলছে। আব্বা কখন এই কাজ করলো? আমরা কেউ তো টেরই পাইলাম না, আমরা তো সবাই উল্টা ভয়ে শেষ। আমি তো শুনছি যে মানুষ যাতে কম খায় সেই কারণে নাকি মানুষজন খাবারে চিনি দেয়। তোমারে বলছে তুমি একটু বেশি কথা বলো। শোনো, বাড়ির সবাইরে বইলা দিও তোমার আব্বা তরকারিতে বেশি লবণ দিছে, এখানে বাড়ির কারো কোনো দোষ নাই। এইটা বাড়ির সবাইরে জানায়া তারপর তুমি দোকানে যাও, আর দুপুর থেকে যেন রান্না শুরু হয়। আচ্ছা ঠিক আছে আম্মা, আমি এখনই সবাইরে বলতেছি। বাড়ির বউ দোকানদারি করে, দোকানদারি কইরা যে কি করব সেটা তো আমি দেখমু, আর বাড়ির বউ দোকানদারি করুক এটা আমার একদম পছন্দ না। কি ব্যাপার রুকাইয়া, রান্নায় তো তুমি ছিল না, বড় দুই বউ ছিল, তাহলে এখন তুমি রান্না করলে না কিসের জন্য? আব্বা ভয়। কিসের ভয়ে? চিনির বদলে তো লবণ আমি দিছিলাম। কি আব্বা, এই কাজ আপনি করছেন? ও বুঝতে পারছি, মনে হয় লজ্জায় কারো কাছে বলতে পারছে না, তাই না? আরে কে বলছে লজ্জায়? আমি ভুইলা গেছিলাম, মনেই ছিল না আমার। আমি ফারজানা আপার ভয়ে রান্নাঘরে আসি নাই, পরে দেখা যাবে রান্না করতে গিয়ে কি উল্টাপাল্টা করছি, তখন তো অনেক কথা শোনা লাগবে। এখন তো সমস্যার সমাধান হইল, এখন রান্না করো, যাও দুপুরে রান্না বসাও। আম্মা আমারে বলতেছেন কেন, বাকি দুই বউ কি করবে? আহারে, রান্না ছাড়া কি বাড়ির আর কোনো কাজ নাই? সেগুলো তাদেরকে করতে হবে না? আম্মা পুরা বাড়ি আমি ঝাড়ু দিই, পয় পরিষ্কার করি, এরপরে কি কাজ বাকি থাকে? দেখছেন দেখছেন কেমন মুখে মুখে তর্ক করতেছে? আমি তারে অর্ডার করে বললাম, তারপর আমার মুখের উপর তর্ক করতেছে। তাই তো
ফারজানা বেদানা তো সবসময় রান্না করে, তোমার রান্না করতে অসুবিধা কোথায়? আব্বা আমি কয়টা করব? আপনি বললে তো আর মানা করতে পারবো না, করব। শোনো বৌমা, যেহেতু বেদানা দোকান দেওয়ার পরে বাড়ির কাজ আর করতে পারে না, সেহেতু তোমরা দুইজন তো আসোই বাড়িতে। তোমরা দুইজন যদি মিলেমিশে কাজ করতে না পারো তাহলে কে করবে? ফুলকি কি এই বাড়ির মেহমান? সে কোনো কাজ করতে পারে না? সেই কথা যদি আবার আমি বলি তাহলে তো তোমার আব্বা রাগ করবে। যতই হোক ফুলকি হইলো পারভিনের মেয়ে। আরে আশ্চর্য, এখানে আবার পারভিনের নাম আসলো কেন? কেন আসতেছে বুঝতে পারতেছেন না? পারভিনের মেয়ে বলেই তো ফুলকি এই বাড়িতে পায়ের উপরে পা তুইলা রাজরানীর মতন থাকতে পারতেছে। বললেই তো এখন আমার দোষ হয়ে যাবে। দেখো, একদম ফালতু কথা বলবা না। বিপদে পড়ে থাকতে আসছে, এরা কি সারা জীবন এখানে থাকবে? আব্বা সারা জীবন থাকবো না সেটা ঠিক আছে, কিন্তু ফুলকির কাজকর্ম করতে সমস্যা কোথায়? গোলনাহার, ফুলকিরে বলো বাড়িতে থাকতে হইলে কাজ করতে হবে। বলছিলাম, রুকায়ের সামনেই বলছিলাম, কিন্তু কথায় কোনো কাজ হয় নাই। কাজ না হইলে তো কিছু করার নাই। রুকায়া, আজকে থেকে তুমি রান্না করবা। ফুলকির বিষয়টা আমি দেখতেছি, আর এই বিষয়ে কোনো কথা হবে না। এখন যাও। জি আব্বা। ফুলকির বিষয়ে যে আপনি কি দেখবেন সেটা আমার জানা আছে। তাহলে তো হইলই, যাও বলতাম, এখন আর বলবো না। এই তো মনের কথাটা বইলা ফেলছেন। পারভিন রে এই বাড়িতে আসা আমি বন্ধ করছি। এই ফুলকিরে খেদাইতে পারলে আমি একটু টেনশন মুক্ত। শোনা বন্ধু তুই আমারে ভূতা দাওদা কাইটালা, প্রীতির খেতা দিয়া যাইতা দইরা মাইরালা। শোনা বন্ধু তুই আমারে ভূতা দাওদা কাইটালা, প্রীতির খেতা দিয়া যাইতা দইরা মাইরালা। কি হইছে? মুখ গুমরা করে বই রইছো কেন? কারোর লোক ঝগড়া হইছে? আমি কি ঝগড়া করার মতো মানুষ? কেউ আমার সাথে পায়ে পাড়াতে ঝগড়া করলে আমি কি করব? কে কি করছে? আপনিই বলেন, বাড়িতে সবার রান্না আমারই করতে হইব কেন? বাড়িতে কি বউ আমি একলা? আরে বাবা, তুমি একলাই বা কেন? তুমি ছাড়া তো আরো দুইজন আছে। তাহলে সবার রান্না আমারই কেন করতে হইব? বড় ভাবে দোকান দিছে, সে নাকি রান্না করতে পারবে না। তো ঠিকই তো, সে দোকান চালালে রান্না করবো কেমনে? ওমা, আপনি বড় ভাবে সাপোর্ট নিচ্ছেন, আর এদিকে যে আমার বোন, সে তো রান্না করে আসেই না। হে, বিয়ে হইলো মাসখানেক হইলো, এর মধ্যে দুই বোন ঝগড়াঝাটি শুরু করে দিছো। দেখো, ঝগড়াঝাটি করবা না, দুই বোন মিলামিশে রান্না বান্না করবা, বাড়ির কাজ করবা। কেমনে মিলেমিশে কাজকর্ম করব? মালিক ভাই বিদেশ থেকে আসার পর আপাতত রান্না করে আসেই না, বাড়ির সমস্ত কাজকর্ম আমারই করতে হয়, ঝাড়ু আমিই দিই। এখন আমি যদি রান্না বান্না করি, আমার চেহারাটা কি ঠিক থাকবে বলেন? ও, তুমি তো ঠিকই কইছো, রান্না বান্না করলে তো তোমার চেহারা নষ্ট হয়ে যাবো। তাহলে কি করবা? মানে আমি কি করবো কত? চলেন আমরা আলাদা হয়ে যাই। কি আলাদা হয়ে যাইবা? হেই, এটা কি কাসকি মাছের ভাগা যে এমনি 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 করে আলাদা আলাদা করে রাখবা? হ্যাঁ, ভুল হয়ে কথা মুখে আনবা না। আলাদা হয়ে যাবো। আলাদা হইলে খাইবা কি? এমনি বাপের উপরে আসি, বাপের উপরে খাই দিয়ে জীবন চালাইতেছি। আলাদা হইলে খাইবা কি? চলবা কেমনে? তাও তো ঠিক। তাহলে ফুলকে এই বাড়ি কোনো কাজকর্ম করে না কেন? দেখো, ফুলকির উদাহরণ দিবা না। এমনি বাড়িতে একটা বড় ঝামেলা গেছে, মিটমাট হয়েছে। আপাতত কয়েকটা দিন চুপচাপ থাকো, দেখি এরপরে কি করা যায়। ঠিক আছে, মানলাম। কয়েকটা দিন পর আপনি এর বিহিত করবেন। ফারজানা আপা আমার বোন বলে আমি কিন্তু একদম ছাড় দিব না। আপনি কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, আমি দুবাই ফেরত মাইয়া। আর দুবাই ফেরত মাইয়া হয়ে আমি কি চুলে রাখি দিয়ে রান্না করতে পারি? হ্যাঁ। ও মামা মামা, এই তোর কথা শুনে কিন্তু মেজাজ আমার গরম হয়ে যেতেছে। তুই দুবাই ছিলি, তাহলে আমার বিয়ে করার লাগে তুই তাহলে হয়েছিলি কেন? হ্যাঁ, তুই জানোস না গ্রামে বিয়ে করলে তো বাড়ির ঘরের কাজ করতে হয়, লাকড়ি দিয়ে রান্না করতে হয়, জানোস না তুই? আপনি কিন্তু আমার বিরুদ্ধে কথা কইতেছেন। আপনি তো কিছুই বোঝেন না। আমি আপনারা যেমনে চালামো আপনি তেমনি চলবেন। তুই যা কস আমার তাই করতে হইব। বোকা বললে কি আমি বিবেক হারাই ফেলছি? শোন, বাড়িতে অশান্তি হইব এমন কোনো কাজ করবি না। এমনি আমি হিট খাইতে খাইতে বিয়েটা পর্যন্ত করতে রাজি হই নাই, বাটে পরে আমি বিয়েটা করছি। এরপরে যদি আমার অশান্তি দেস না, আমি কিন্তু এত অশান্তি নিতে পারবো না।
ব্যাককল জামাই, ভাবছিলাম নিজের মতো করে চালাবো, মাঝে মাঝে এমন ব্যবহারটা করে নিজেই ব্যাককল হয়ে যায়। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার যাবে তুমি এই বাড়িতে? কি কারণে আসছো বলো? এমন ভাবে কথা কইতেছেন আমি এই বাড়িতে এসে বিরাট অন্যায় করছি। আরে অন্যায় করবা কিসের জন্য? ঘটনা হইতেছে তোমার দেখলে আমার মনে হয় আবার নতুন করে একটা ভেজাল শুরু হইব, এই জন্য আমি তোমার কাছ থেকে দূরে দূরে থাকতে চাই। যাও, কেন আসছো বলো? লবণ কাটা দিছে তার হদিস পাইছেন? পাওয়া গেছে, আমিই দিছি লবণ। হ্যাঁ, আপনি লবণ দিছেন, তাহলে সবার সামনে স্বীকার করলেন না কেন? মনে ছিল না, পরে মনে পড়ছে। জামাই, আমি বোধহয় অনেক বড় একটা ভুল করে ফেলেছি, তাই না? এই ভুলটা না করলে জসিমের বাপ বোধহয় আমার মেয়েরে নিয়ে যেত, তাই না? আপনি ভুল করেন না, আপনি স্বীকার করলেও জসিমের বাপ বউ না নিয়ে চলে যেত। কারণ হেরা বউ নিতে আসে নাই, খাইতে আসছিল, বুঝছেন? খাওয়ান পছন্দ হয় নাই, চলে গেছে। কি বলো তুমি? আমি তো কিছুই বুঝতেছি না। শোনেন, জসিম কোনো কাজ করে না, জসিমের বাপ পোলারে বসায় বসায় খাওয়ায়। আচ্ছা, বাপে পোলারে বসায় বসায় খাওয়ায়, আবার পোলার বউরেও বসায় বসায় খাওয়াইবো? হেরা এত বোকা হয়ে গেছে, এরা কোনোদিন জসিমের বউরে এক লগে নিব না। আমার সমীকরণটা বুঝছেন? তুমি তো রাইট পয়েন্ট ধরছো। সামান্য খাবারের জন্য কেউ এরকম জঘন্য কাজ করতে পারে? জসিমটা ডাকেন, সঠিক জবাব চান। জসিম যদি সঠিক জবাব দিবার না পারে, ওরে ঘাড়ে ধরে অক্ষণ বের করে দিবেন। আপনি ঘাড়ে হাত দিতে না পারলে আমারে করেন, আমি ঘাট ধরে 1 মিনিটে বের করে দিব। বদমাসের বাচ্চা বদমাস। আরেকটা কথা আব্বা, জসিমের বাপ যদি জসিমের বউরে খাওয়াইতে না পারে, তাহলে আপনি কেন হের পোলারে মানে জসিমরে বয়ে বয়ে খাওয়াইবেন? এতদিনে তুমি একটা কাজের পরামর্শ দিচ্ছ, তোমার বুদ্ধিটা আমার মনে ধরছে। কি সেপা দুলাভাই আবার আপনার কি কুপরামর্শ দিতেছে? কেন কুপরামর্শ দিতে যাবে কিসের জন্য? আচ্ছা ছোট সময় তুমি আমার বলো তো, তোমার বাপে সামান্য খাবার নিয়ে আমাদের সাথে যেটা করলো, এটা কি ঠিক করছে? আমি তো ওই সময় বলছি কাজটা ঠিক করে নাই আব্বাই, এটা নিয়ে নতুন করে কাসুন্দি কাটার কি হইলো? সেইটা যদি ঠিক না হয় তাহলে আমিও তো কোনো ব্যাটিক কাজ করতে পারি না। তোমার আব্বা আমার যে অপমান করছে এটা তো আমি মাইনা নিতে পারি না। একদম না। তাইলে এখন আমরা করব কি? এখানে আঙ্গু কি অপরাধ আব্বা, আপনি কোন তো? আরে তোমার অপরাধের কথা বলতেছি না, বলতেছি আমার মেয়েরে যদি তোমার আব্বা খাওয়ানোর ডরে বাড়িতে না নিয়ে যেতে পারে, তাহলে আমি তোমার আমার বাড়িতে বসে বসে খাওয়াবো কিসের জন্য? তাই তো, কি লিগে খাওয়াইবেন? আপনি এতদিন পরে এসে খাওয়ার কথা দিলেন আব্বা। আমি তো জানি এই বুদ্ধি আপনার মাথায় আসার কথা না, এই বুদ্ধি দিচ্ছে রফিক দুলাভাই। তা দিলে দোষ কি? সে তো খারাপ কোনো বুদ্ধি দেয় নাই। আই দুলাভাই, আপনি আমাদের পিছনে কেন লাগা থাকেন? এতে কি মজা পান আপনি? শালিকা, তুমি তো তোমার জামাইয়ের প্রেমে অন্ধ হয়ে গেছো। এদিকে আব্বারে যে কত বড় অপমান করছে সে বিষয়টা ভেবে দেখছো? ও, এখন তাহলে সব দোষ জসিমের। ঠিক আছে, আমি আর এই বাড়িতে থাকবো না। জসিম, তুমি আমার যেখানে নিয়ে যাবো আমি সেখানে যাব। আমি তোমারে কই লয়ে যাবো? তুমি আমার স্বামী, তুমি আমাকে যেখানে রাখবে সেখানে থাকবো, তবু এই বাড়িতে আর এক মুহূর্ত না। চলো। দেখছেন আব্বা ওষুধ কেমন কাম করছে? কিন্তু আঙ্গুরে যে রাগ করে চলে যেতেছে, এরা যাইব কোথায়? আপনি হুদা চিন্তা করতেছেন আব্বা, জসিম কোনো জায়গায় যাইব না, ওই ডাইরেক্টর বাপের বাড়ি যাইব, আমি কয়ে দিলাম। মা, আমরা চলে আসছি। খুব ভালো করেছিস বাপ, খুব ভালো করেছিস। ও জসিমের আব্বা, এদিকে আসেন, দেখেন কারা এসে। এই তোরা আমার বাড়িতে আসছিস কোন সাহসে? আব্বা, গরজমায় থাকতে আর ভালো লাগতেছে না, আর কত গরজমায় থাকুম, খুব অপমান অপদস্থ হইতেছিলাম, এর জন্য চলে আসছি আব্বা। তা আমার বাড়িতে কেন, অন্য কোথাও যা। আপনি মানুষ না অন্য কিছু? ছেলে এই প্রথম তার বউরে নিয়ে আমাদের বাড়িতে এসেছে, আর আপনি বাড়ি থেকে বের করে দিচ্ছেন। এই বের করে দেবো না, কি আদর করব? যখন আমার মতের বাইরে গিয়ে বিয়ে করছিল তখন মনে ছিল না যে বাপের বাড়ি ছাড়া কোথাও থাকতে পারবে না? আব্বা, একটা ছেলে ভালোবাসে একটা মেয়েরে বিয়ে করছে, এখন সেই মেয়েরে নিয়ে সে সুখে থাকতে চেয়েছে, তুমি কেন সেটা মাইনা নিতে পারতেছো না? আমি বুঝতেছি না।
আব্বা আম্মা আমারে আপনারা যেইভাবে চলতে বলবেন আমি সেইভাবেই চলবো, তারপরে আমাদেরকে এইভাবে বাড়ির থেকে বাই করে দিয়েন না। কুরবান কুরবান, আজকে যদি আমার ছেলে আর ছেলের বউ এই বাড়িতে থাকতে না পারে তাহলে আমার চেয়ে বেশি খারাপ কেউ হবে না।